ভালো করে শোনে। বেশ চাঁদে বেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ চলে যা। বড় আশা নিয়ে এসেছিলাম আমি তোর আশ্বাসাতে। শনিকা বুঝলাম ঘটবাড়ি দিয়া তুই আমারই পুজো ভঙ্গ করলি তোর ভাব কত দিয়া। হ্যাঁ দিয়েছি। তাই তো আজ আমি তোর চম্পলানগরে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, ভালো করে গো। যতদিন তোর হস্তে আমি পুষ্প জল পাবো না, ততদিন থেকে আমি তোকে শুধু শুধু আসলে আসলে কি করবি? তোকে আমি কেঁদে কেঁদে বুঝিয়ে দেবো। সামান্য মানবের কোনো সাথে বলতে বাপ আমি শোনো বা, তাই তো আজ আমি তোকে দেখে দিব। হ্যাঁ তুই চল যা। করিস। মনে বড়ই আশা আমার যাবো আমি। এই রাতটা সাত ছেড়ে আমি জলের কাছে স্নান করতে যাই, আবার পুনরায় এসে মায়ের মন্দিরে এসে পুজো অর্চনা করবো। তাই আমি দাসীদেরকে ডেকে সঙ্গে করে নিয়ে যাব। দাসী দাসী যাই রান্না এসো মা। রানীমা রানীমা আশীর্বাদ করো মা। তবে শোনো মা, বলো রানীমা। আমি তোমাদেরকে কেন ডেকেছি? কেন? আমার সঙ্গে চলো না, আমরা স্নান করতে যাব জলের ঘাটে। আমরা স্নান করে এসে তুমি পুষ্প ভাঙবে আর আমি পুজো অর্চনা করবো মায়ের মন্দিরে বসে। চলো বেশ রানীমা, তাই চলো। তবে শোনো দাসী, বলো। এত দূরের পথে আমরা যাব, তোমার মুখে গান শুনতে শুনতে যাবো আমাদের। চলো। আর আর তুমিও মা। আরি তুরিশান নদী উথাল পাথাল কারিবা চলি নাহা নারীর মন মন উথাল পাথাল কারিবা চলি নাহা। সোনা বন্ধু বাদিরি
যাব। আমরা পথ ভুল করেছি মনে হয়। কি ভুল করেছি? আমরা এই পথ ধরে আসছিলাম, কিন্তু এই পথে এক অট্টালিকা বাড়ি। রানীমা, বলো বাদশা। রানীমা, আমরা কি এমন পথ ভুল করেছি? তবে তুমি বাড়ির লোককে জিজ্ঞেস করো, যাও এটা কার বাড়ি? বাড়িতে আছে, বাড়িতে আছে কেউ? কে গো? কে তোমরা? আমরা রাজবাড়ি থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দিদি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এসো এসো, ভিতরে এসো। ও বৌদি, বৌদি কে এসেছে গো? রাজবাড়ি থেকে এসেছি গো। রাজবাড়ি থেকে এসেছে। আমরা একটু ভালো মন্দ গল্প সল্প করছি, এর ভিতর বলে ওই গো দরজা খুলো গো, দরজা খুলো গো। কে এসেছে ভিতরে নিয়ে এসো দেখি। এ কি রানীমা, আপনার চরণে প্রণাম। আশীর্বাদ করি। রানীমা আহ, ভেতরে আসুন, ভেতরে আসুন। ভিতরে বসুন। শোনো বাচ্চা, শোনো এদিকে। আমি হঠাৎ ভিতরে যাব কেন? এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। এ কি রানীমা, আমাকে চিনতে পারছেন না? তুমি আমাকে চিনতে পারছেন না? না, আমি তো আপনার বাড়িতে আসি গো, আপনার বাড়িতে কাজ করতাম। এই যে মালো আমার দেওর। তাই? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমরা আমায় মিথ্যে কথা বলছো না তো? না না রানীমা, আপনি আমাকে না চিনতে পারেন, আপনাকে তো আমি ঠিক চিনে ফেলেছি। পেরেছো মা? হ্যাঁ। তবে তবে বলো না, এত সুন্দর বাড়ি তোমরা কোথায় থেকে পেলে? রানীমা, আপনাকে আমি সবকিছু বলবো, আপনি দয়া করে আসন গ্রহণ করুন। বেশ, আমরা কি করে এই রাজ অট্টালিকা পেলাম তাই আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পারিনি মা। আমরা এক নতুন দেবীর আশীর্বাদে এই রাজ অট্টালিকা পেয়েছি। রানীমা, ব্যাপার হচ্ছে কি, আমরা হচ্ছে ঝালমালো দুই ভাই, নদীতে প্রতিদিন মাছ ধরতে যাই। তোমরা যাও। নদীতে মাছ ধরতে গিয়ে একখানা পেয়েছিলাম স্বর্ণ ঘর। স্বর্ণ ঘর? হ্যাঁ, সেই ঘর স্বর্ণ ঘরকে
নিয়ে এসে আমরা পুজো করেছি। এটি হচ্ছে নতুন দেবী, এই মর্ত ধামে আবির্ভূত হয়েছে। নতুন দেবী, এই দেবীর নাম কি? রানীমা, এই দেবীর যদি নাম শোনো তোমার হৃদয় প্রাণ যেন শীতল হয়ে যাবে। আমার হৃদয় শীতল হয়ে যাবে। হ্যাঁ, বলো না, সেই দেবীর নাম শুনবো আমি। রানীমা, নাম যখন শুনতে চাইছেন তবে নিশ্চয়ই শোনাবো, কেন শোনাবো না। এই দেবীর নাম হচ্ছে মা মনসা। মনসা? মনের আশা পূর্ণ করে, তাই তো আমাদের মনের আশা পূর্ণ করেছে, অট্টালিকা বাড়ি হয়েছে। তাই তোমরা মায়ের পুজো করে অট্টালিকা বাড়ি হয়েছে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। হ্যাঁ, তবে একটি কথা বলবো তোমায় রানীমা, এই নতুন দেবী 3 নামে আবির্ভূত হয়েছে। 3 নামে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বাহ, আমি শুনেছি বাবা, তবে সেই মাকে দাও না, আমি সেই ঘট বাড়ি পুজো করব। সে মাকে পুজো করবে? হ্যাঁ বাবা। রানীমা, যখন বলছে তোমরা পুজো করবে, তবে আমরা দিতে দ্বিধাবোধ করবো না। তবে তোমরা নদী থেকে স্নান সেরে আসো, ভিজা বস্ত্রে তোমাদের নিয়ে গিয়ে এই মাকে এই মায়ের ঘট প্রতিষ্ঠান করতে হবে। বেশ, তাই করব। চলো দাসী। রানীমা, চলে রানীমা। আর একটি কথা রয়েছে, সেটি আমার ভাই আপনাকে বলতে ভুলে গেছি। কি মা? আপনি এই ঘট নিয়ে যাবেন সত্যি, কিন্তু আপনি খেয়াল রাখবেন এই ঘটের জন্য কোনো একটু যদি অপমান না হয়। তা হবে না মা। অপমান হলে এর বিপরীত হয় রানীমা। আমি বুঝেছি মা। বুঝেছেন? হ্যাঁ, বেশ, আমরা স্নান সেরে এসে চলো মা। রানীমা, খেলা হলো? চলো আমরা রানীমা। এসেছি। এসেছেন মা, দাও বৌদি ওই যে ঘর। বেশ, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়। তবে আমরা আসি বাবা। মা, এই ঘটে নিয়ে যাচ্ছ, এই ঘটের পুজো করবে কি দিয়ে, তার কিছু তো নিয়ম কারণ রয়েছে। বলে দাও আমায় নিয়ম কারণ। সেই মাকে আমরা কি দিয়ে পুজো করব? সেই মা কি দিয়ে পুজো করলে সন্তুষ্ট হবে? 8টি কচুর পাতা, দুধ, খই, চিনি, বাতাসা, এ দিয়ে মাকে পুজো করলে মা সন্তুষ্ট হবে। তাই? আরে মায়ের ঘট কখনো অপমান করবে না। পুজো সমারোপণ হয়ে গেলে পুনর্বার আবার ফিরিয়ে নিয়ে এসে আমাদের দেবে। আমরা তাই করব। আসুন তবেই রানীমা। আসো। বেশ রানীমা, চল চলো আমরা গল্প সল্প করি। বেশ। চলো, আমরা মায়ের পুজো করব। এসো মা। তাই এসেছি মা, তোমরা পুষ্প নিয়ে এসো, মায়ের পুজো অর্চনা করবো আমরা। তাই ওতে যত্ন করিয়ে নিয়েছি মা তোমায়। জানি না মা গো, আজ তোমায় হৃদ মাঝারে রেখেছি মা গো তোমায়। তুমি আমারে ডাকে সাড়া দিও চলো। জানি না তোমার সাধনে ভজনে জানি না মা গো তোমার
আমি মন প্রাণ দিয়ে তোমায় আমি পুজো করবো মা গো। তুমি আমার ডাকে সাড়া দিও। আমি যে তোমার পূজারি, ও গো মা, আমি যে তোমার পূজারি। আমি যে তোমার পূজারি মা গো, আমি যে তোমার পূজারি মা। জানি না তোমার নীলামা, আমি যে তোমার পূজারি মা গো, আমি যে তোমার পূজারি মা। মন্দির থেকে মনে হচ্ছে ধূপাস এবং ধূপকাঠির গন্ধ ভেসে আসছে, তবে হয়তো আবার বিলম্ব হয়ে গিয়েছে, তাই সনেকা আমাকে রেখে মায়ের পুজোতে বসেছে। সনেকা রানীমা
কি সনেকা, তুমি এসেছো গো? হ্যাঁ আমি এসেছি। তবে তবে তুমি হঠাৎ না জানিয়ে তুমি এই রাজপ্রাসাদে আগমন। আমি মনে করলাম হয়তো আমার আসতে দেরি হয়ে গেছে, তাই তুমি আমার আরাধ্য দেবী মা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ আমাকে রেখে। আমি এই ধূপাসের গন্ধ পেয়ে আস্তে আস্তে চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। তবে তুমি বলো সনেকা, বলো কোন দেবীর পুজো করছো? জানো সবই জানো, আমি নতুন মায়ের পুজো করছি। কে মা কাত্যায়নী, না মা চণ্ডী, না মা দুর্গা, না মা লক্ষ্মী, না মা সরস্বতী? না। তবে এমন কোন দেবীর পুজো করছো সনেকা তুমি আমাকে না জানিয়ে তুমি একা একা সেই দেবীর পুজো করছো? তবে আমাকে কেন তুমি একবার না করে সনেকা? জানো সবই, এই নতুন দেবীর নাম শুনলে হ্যাঁ, তুমি আনন্দে সেই মায়ের পুজো করতে হবে। এই মায়ের নাম শুনলে আমি আনন্দে সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবো, তাই বলছো তো? হ্যাঁ তুমি একবার সেই মায়ের নামটি আমার সম্মুখে বলো, যে আমি শুনে নিজের হৃদয় খানা প্রফুল্ল করে তুলি। বলবো, জগৎ জননী ত্রিনয়নী ওই মা মনসার পুজো করেছে আমি। আর সামনে দাঁড়িয়ে কি কথা বলছো তুমি জানো? কে তোমাকে ওই এক ছোট্ট কানি প্রচুর মনে থেকে বাড়ি ট্যাং ট্যাং ধরে গায়ে বানিয়ে এবং চাটা বানিয়ে কেটে পুজো নিতে চায়, তুমি তার পুজো করেছো কেন স্বামী কেন? কেন? ওই মনসা মায়ের পুজো করলে আমাদের রাজপ্রাসাদের মঙ্গল হবে, প্রজাদের মঙ্গল হবে। যার আতালে ধরে পাতালে গড়াই সোনার কুটকুন্ডি ভূমিতে গোলাগড়ি গায়ে কুবেরে বাতার ওই কুসাগারে, তাকে আমার মঙ্গল অমঙ্গল দেখাতে হবে। তুমি ভুলে গিয়েছ যে আমার আরাধ্য দেবতা রয়েছে, ভোলা পিনাকি মহেশ্বরে রয়েছে দেবরাজ ইন্দ্র, এক এক করে ৩৩ কোটি দেবতার সাধনা করে তাদেরকে আমি করেছি জয়। আর তুমি নতুন দেবীর পুজো করতে বসেছ। তুমি কেন হাসছো স্বামী গো? চলো না আমরা এক মুহূর্তে আমরা যুগল মিলন হয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই। হ্যাঁ ঠিক বলেছো, তোমারও মাকে তো পুজো না দিলে হবে না। চলো দুজনে যুগলে বসে তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। চলো এসো স্বামী গো। এখানে পুজো দিতে হবে। হ্যাঁ এই তো মায়ের ঘর। এই তো মায়ের ঘর, তাই তো? এবার তোমার মা কি এই ঘরে অধিষ্ঠান হয়েছে? কেন মায়ের মা আজ আমাদের ঘরে অধিষ্ঠান হবে? হবে। তোমার মা তোমার সঙ্গে কথা বলেছে? না গো। তবে এখন দেখবে তোমার মা আমার সঙ্গে কথা বলবে। কথা বলবি? হ্যাঁ বলবে। তবে তাই যদি হয় তুমি তুমি আর মায়ের পুজো করো না গো। ঠিক আছে, তোমার মায়ের পুজো আমি করছি। সামান্য মানব হয়ে আমার ঘর বাড়ি করেছি পদা ঘর। ভালো যদি চাইস তুই পুষ্প জলে মরি। ওকে পুষ্প জল দিতে হবে, তোর পুষ্প জল দেওয়া হয়নি, তবে পুনর্বার তোকে পুষ্প জল দিচ্ছি। তবে তুই পুজো নিবি, ভালো করে দাঁড়া। ভালো ভালোই বলছি দেবী বলে মানে মরে দেবী তোকে ধনে ধনে রাজা করবো আমি। আমাকে ধরে রাজা করবি তুই? আর তবে তোকে আমি দেবী বলে মানবো। স্বামী তৈরি পরিত্যক্তা নারী ঝামরা ভাতরি মনেতে থাকিস তুই, প্রচুর মনে থাকিস বাড়ি ট্যাং ট্যাং ধরে গাছ আর বাড়ি এবং আমাকে
সামান্য মানুষ হয়ে দেবদের সাথে করছিস তুই মা দেবী সৌন্দর্য হ্যাঁ করে বড় ভুল করছিস আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, তুই ভুল করেছিস, ভুল করে তুই চলে এসেছিস আমার রাস্তার সাথে পুজোর কারণে। তুই এখনো বলছিস তুই সময় থাকতে বেরিয়ে যা। বেরিয়ে যাবো? হ্যাঁ বেরিয়ে যা। তবে শোনে তাহলে তুই আমার এই চরণে পুষ্পাঞ্জলি দিবি না? না, যে হস্তে পুজোটি আমি দেব চুলো পানি সে আজ পুজো বলা তোর মতন ঢ্যামনা ভাবা। এমন হাতারি বলে বলে আমায় দিও না গালাগালি। দেবী কুলে চোর মনেছে তোর হস্তে পূজা নেই। আরে তুই দেবী বলে তুই নিজেকে দেবী বলে বারবার করে তুই সম্ভাষণ তোকে দেবী বলে মানে না এই ত্রিভুব। এটা কি তুই জানিস? বেশ তবে শোনে আমার এ মুখের বাণী কর্ণপাত করে সবলে বল 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 বল। ওরে চন্দ্রধর আরে মনে সাপু ওকে হইবে রে তোর মঙ্গল। ওরে চন্দ্রধর মনে সাপু হইবে রে পুজো দেবো, পুজো নিবি, পুজো নিবি। তবে শোন, তোকে পুজো দেবো, ভালো করে শোন। আরে সুন্দর কানি মম মানি না বুঝে বদলে আমি মানি আরে সুন্দর কানি মম মানি না বুঝে বদলে আমি তোকে আমি পদাঘাত করেছি, তারপরে কি তোর লজ্জা নেই? কি বললি? হ্যাঁ আমার পূজা করে পদাঘাত। হ্যাঁ তোর শুরু আর কি বলবো? জায়গা করে আমার পূজা ধনে ধনে হয় ওরা। তোকে পুজো দেবো। হ্যাঁ জায়গা করে আমার খেলা একাইয়াতে করি সারা। বলি সদাগত আদি করো মনসার পুজো দেবো কিভাবে জানে? আরে ধরি তুলে দেবো কি তোর বুকে মারবো
15 মুঠি তোর মুখে মারবো লাথি, ওর পুজো কোনোদিন করিব না। সত্যি বলেছিস? হ্যাঁ, বলেছি। সত্যি বলেছিস? তুই ধরবি আমারই চুলের মুঠি, মারবি তুই আমার মুখের লাথি। হ্যাঁ, মারবো। তবে শোন চল, বল 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 বল। আমি কি বলতে চাই শুন। বাহ, তবে শোন চল, বল। আরে যাইবা করে আমার ভালো একে একে করিস। আরে যাইবা মারে আমায় লাঠি পিড়েছি জাগা শোন চল, তুই আমারই চুলের মুঠি ধরবি, হ্যাঁ, আমারই মুখে মারবি লাথি। তবে শুন, বাহ, বড় আশা নিয়ে এসেছিলাম আমি তোর তোর কাছে। আশা পূর্ণ করবো, আরো পূর্ণ করবো। কিন্তু আরে মারিব, হেমকারে মারি, কথাই বলবো। মারিব, হেমকারে মারি, কথাই ভালো করে শোনে না। বেশ চাঁদে বেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যায়। বড় আশা নিয়ে এসেছিলাম আমি তোর আশপাশে। শনিকা বুঝলাম আমি ঘর বাড়ি দিয়া, তুই আমারই পুজো ভঙ্গ করলি, তোর ভাব কত তুই। হ্যাঁ, দিয়েছি। তাই তো আজ আমি তোর চম্পলা নগরে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, ভালো করে কর। যতদিন তোর হস্তে আমি পুষ্প জল পাবো না, ততদিন থেকে আমি তোকে শুতে শুতে আসলে আসলে কি করবি? তোকে আমি কেঁদে কেঁদে বুঝিয়ে দিব। সামান্য মানব হয়ে কোনো সাথে বলতে আমি শোনে বা, তাই তো আজ আমি তোকে দেখে দিব। হ্যাঁ, তুই কেমন করিস?